যেটা বেসিক কাজ সেটা হচ্ছে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো সেই জন্য ফার্স্টলি যেটা লিখতে হয় ক্রিয়েট ডেটাবেস, তারপরে তুমি যে ডেটাবেসটার নাম দেবে সেই ডেটাবেসটা তুমি এখানে লিখবে, ঠিক আছে? আমি এখানে ধরো দিচ্ছি যে ক্রিয়েট ডেটাবেস, তোমার ধরো স্কুল দিচ্ছি, স্কুল দিলাম, কোয়ারি ওকে ওয়ান রো এফেক্টেড, তার মানে আমার এখানে ডেটাবেস ক্রিয়েটটা একদম সাকসেসফুল হয়েছে। এবার আমরা যে এসকিউএল সার্ভারের উপর দিয়ে লিখছি, তো বেসিক্যালি কি এখানে তো আমরা অনেকগুলো মানে মাল্টিপল ধরো ডেটাবেস ক্রিয়েট করব। তো সেই জন্য তুমি পার্টিকুলারলি সবসময় যে একটা ডেটাবেসের উপর সবসময় কাজ করবো সেটা তো নয়। আমরা তো এক এক সময় এক এক রকম ডেটাবেসের উপরে কাজ করতে পারি। তো সেই জন্য ব্যাপারটা কি হবে, যে তোমাকে একটা জিনিস শিখতে হবে যে তুমি কিভাবে অন্য টাইমে, ধরো এখন এসকিউএল লিখছি, এটা বন্ধ করে দেওয়ার পর আমি যদি এর পরে আবার লিখতে যাই, তাহলে তখন তুমি কিভাবে এটার উপর কাজ করবে। তো সেই জন্য ডেটাবেসের নামটা মনে রাখা জরুরি, এবং তারপরে তোমাকে এখানে লিখতে হবে যে ইউজ, ডেটাবেসটার নাম দেবে স্কুল বলে, এবং তোমার ডেটাবেস চেঞ্জ হয়ে যাবে, মানে ধরো বাই ডিফল্ট সিস্টেম কিছু একটা ধরে রাখে, তো সেইটা থেকে চেঞ্জ করার জন্য আমরা যে লিখবো ইউজ, যেই পার্টিকুলার ডেটাবেসটার উপর কাজ করতে চাইছি সেটা যেই লিখবো সেটা তখন চেঞ্জ হয়ে যাবে, এবং তুমি এবার ফুললি অ্যাক্সেস করতে পারো এই স্কুল ডেটাবেসের উপর, মানে তুমি যা চাইবে স্কুল ডেটাবেসের উপর তৈরি করতে পারো। আচ্ছা, এইবার আমার কাজ হচ্ছে যে এনটিটি গুলো হয়, যেমন স্টুডেন্ট ভাবো, টিচার ভাবো, তো সেই এনটিটিস পার্সপেক্টিভ দিয়ে আমরা এখানে কিছু প্রথমে জাস্ট নর্মালি কিছু টেবিল ক্রিয়েট করা শিখবো। তো টেবিল ক্রিয়েট করার জন্য কি লিখবো, ক্রিয়েট টেবিল দিয়ে তোমাকে লিখতে হবে টেবিলের নেম। ধরো আমি এখানে স্টুডেন্ট টেবিল তৈরি করতে চাইছি, তো স্টুডেন্ট ক্রিয়েট টেবিল স্টুডেন্ট দিয়ে তারপর যে টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো হবে সেই অ্যাট্রিবিউট গুলো আমরা এখানে আইডেন্টিফাই করব। ধরো স্টুডেন্ট আইডি দিলাম, এটা আমার ফার্স্ট একটা অ্যাট্রিবিউট। এবং তোমার মনে হতে পারে যে স্যার স্টুডেন্ট আইডি, তো আমরা এটুকু জানি যে স্টুডেন্ট আইডি অ্যাজ আ কি হিসাবে এটা প্রাইমারি কি, কারণ আমরা সেই জন্য চাইলে এর পাশে লিখতে পারি স্টুডেন্ট আইডি নট, স্টুডেন্ট আইডির পর তোমাকে এখানে ওর ইয়েটা দিতে হবে, ডেটা টাইপটা। ধরো আমি এখানে দিচ্ছি ইন্ট, ঠিক আছে? প্রথমে ডেটা টাইপ, তারপরে তুমি অন্য যা কিছু কনস্ট্রেন্ট লাগাতে চাইছো তো লাগাতে পারো। তো আমি এখানে দিচ্ছি যে নট নাল, নট নাল লিখলেও হয়, আবার তুমি ডাইরেক্ট যদি লেখো যে প্রাইমারি এরকম করে লিখলেও এটা কাজ করবে, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা, তো এই যে প্রাইমারি কিটা আমরা এখানে সেট করব, তো প্রাইমারি কি মানেও লিখলেও যা হয়, তুমি যদি এখানে লেখো যে নট নাল তাহলেও হবে। নট নাল মানেও এটাই যা, যে ওখানে ও কোনো ভ্যালু নট মানে দিতেই হবে, তুমি না দিলে অটোমেটিক্যালি যে নাল ধরে নেবে সেটা নয়, ওকে দিতেই হবে, ঠিক আছে? তারপর ধরো আমি দিচ্ছি সরি কমা দেবো, তারপর দিয়ে দিচ্ছি ধরো সাপোজ এস নেম, তো এটার আমি দিচ্ছি ধরো ভ্যার ক্যার দিচ্ছি যে ধরো 30 দিয়ে দিলাম, ওকে। তারপর ধরো স্টুডেন্ট সিটি বলে একটা জিনিস দিচ্ছি, স্টুডেন্ট সিটি, সাপোজ এটাও আমরা ভ্যার দিয়ে 50 দিয়ে দিলাম। তারপরে ধরো স্টুডেন্ট স্টুডেন্ট ধরো দিচ্ছি ডিওবি, যেটা ডেট হিসাবে থাকবে, সরি ডেটা হয়ে গেল, ডেট হিসাবে থাকবে। আপাতত এই কটা জিনিসই আমরা এখানে ইনপুট করছি, ঠিক আছে না? এইবার তুমি লাস্টে তুমি এরকম করে লিখে দিতে পারো যে কমা দিয়ে প্রাইমারি 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 কি দিয়ে, প্রাইমারি কি দিয়ে ব্র্যাকেটে যেইটা তুমি নট নাল করে দিলে সেটাকে তো প্রাইমারি কি করতে চাইছো। তো তুমি চাইলে ওইখানে কোন অ্যাট্রিবিউটটাকে পার্টিকুলারলি করতে চাও, তুমি এস আইডি থেকে করতে চাও, তো ওখানে তুমি এস আইডি লিখবে, দেখো এটা এখানে চলে এসছে অ্যাকচুয়ালি নিচে, এস আইডি লিখবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবে, দিয়ে মেন ওপে পুরো ব্র্যাকেটটা ক্লোজ করবে, দিয়ে সেমিকোলন দেবে, দিয়ে এন্টার মারবে, দেখো কোয়ারি ওকে জিরো রো অ্যাফেক্টেড। তার মানে খুব স্পেসিফিক্যালি আমার এখানে টেবিল স্টুডেন্ট টেবিলে এই একটা স্টুডেন্ট আইডি হলো যার ডেটা টাইপটা ইন্ট এবং সেটা নট নাল হবে, ঠিক আছে? আর একটা দিলাম এস নেম, এটার ডেটা টাইপ হচ্ছে varchar 30,
এছাড়া এস সিটি যার ভ্যারকার 50, তারপরে এস ডিওবি যার ভ্যারকার হচ্ছে এই ডেটা টাইপ হচ্ছে ডেট, আর এরপরে লাস্টে আমরা আইডেন্টিফাই করে দিলাম যে প্রাইমারি কি কোনটাকে সেট করছি, এই স্টুডেন্ট আইডি কে। ওকে না, এই স্টুডেন্ট আইডি কে। তারপরে কোয়ারি রো কে 0 রো অ্যাফেক্টেড। ওকে, এরপর তুমি যদি দেখতে চাও যে তুমি অ্যাকচুয়ালি কি কি তুমি ডিসক্রাইব করলে তোমার এই টেবিলটায়, সেটা দেখার জন্য আমরা ডিইএসসি স্টুডেন্ট লিখবো, দিয়ে সেমিকোলন দেবো, তারপরে তুমি এখানে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আদপে কি কি হয়েছে। দেখো স্টুডেন্ট আইডি এটা ইন্ট দেখাচ্ছে, নাল দেখাচ্ছে নো, মানে তুমি নাল কিওয়ার্ড মানে নাল মানে তুমি অন্য কিছু এখানে দিতে পারবে না। কি হচ্ছে প্রাইমারি কে ডিফল্ট, মানে যদি বাই ডিফল্ট কিছু তুলতে চাই বাই ডিফল্ট এখানে কিছু তুলতে পারবে না, অবশ্যই এটা নাল নো করা আছে, তোমাকে দিতেই হবে। আচ্ছা এস নেম ভ্যারকার ইয়েস, এটা ইয়েস এটা ইয়েস, সবকিছু ইয়েস রয়েছে। ওকে, এইবারে নেক্সট কাজ আসে, সেটা হচ্ছে এই টেবিলে ডেটা এন্ট্রি করা। ডেটা এন্ট্রি করার জন্য আমরা কি লিখবো, ইনসার্ট ইনটু ভ্যালুস, ও সরি ইনসার্ট ইনটু, তোমাকে লিখতে হবে টেবিলের নেম। টেবিলের নাম কি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিয়ে ভ্যালুস ব্র্যাকেট ওপেন। এবার প্রথমে তোমার স্টুডেন্ট আইডি, তাহলে তুমি দিচ্ছ যে 1 কমা, তুমি যে নেম দেবে এরকম ক্যারেক্টার যেইগুলো হয় সেগুলোকে তোমাকে একটা উপরে ওই কোটের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে 1 দিয়েছি, দিয়ে কোট দিয়ে ধরো নেম দিচ্ছি অয়ন, তারপরে কমা দিয়ে ধরো সিটি চেয়েছে, সিটি দিচ্ছি আমি মুম্বাই, মুম্বাই দিয়ে ডিওবি, ডিওবিটাও এখানে যেহেতু ডেট ডেটা টাইপ আমরা এরকম করে লিখবো। এর ফরমেশনটা হচ্ছে প্রথমে তোমার ইয়ার দিতে হবে, ধরো আমি দিচ্ছি 2001, তারপরে ছোট্ট একটা হাইফেন দিয়ে ধরো দিচ্ছি 10, এটা অ্যাকচুয়ালি ওর মান্থ গেল, আর ডেট ধরো দিচ্ছি 12, দিয়ে এরকম দিয়ে তারপরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করছি, সেমিকোলন দিলাম, দিয়ে এন্টার মারলাম। কোয়ারি ওকে, 1 রো অ্যাফেক্টেড। তার মানে কি, আমার টেবিলে একটা রো এলো, মানে একটা টাপেল এলো, মানে সোজা কথা একটা ডেটা রেকর্ড ইনসার্ট হলো সোজা কথা। আমরা যদি এরকম কটা আরো ডেটা ঢুকিয়ে নিই, জাস্ট নর্মালি আমরা কিবোর্ড থেকে যেটা আপ অ্যারো আছে সেই আপ অ্যারোটাকে এরকম ভাবে আনলাম, দিয়ে এরকম আগের লাইনগুলো কিভাবে আনতে পারি, জাস্ট নর্মালি এইটা এন্টার করব, তারপরে আবার ডাউন অ্যারোটায় ক্লিক করব, এই লেখাটাই আবার আগের লেখাটাই চলে আসবে প্রিভিয়াসলি। তারপর ডেটাটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেব, এই 1টার জায়গায় 2 দেব, এটাকে আমি করে দিচ্ছি সাপোজ বরুণ, বরুণ, আমি এটা করছি যে পাটনা, এটা 2001ই থাকুক, লেটস সে এটাকে আমি 09 করে দিলাম, এটা আমার মান্থ অ্যাকচুয়ালি, তারপরে এটাকে 10 করছি। ওকে না, দিয়ে এটাকে আমরা এন্টার করে দিই। ওকে, আর একটা এলিমেন্ট চলে গেল। আচ্ছা আমরা আরো একটা জিনিস করব, যেটা হচ্ছে এটাকে 3 করে দিই, দেন এটাকে সাপোজ নাম দিচ্ছি রাম। আমার একই সিটি থেকে দুজন স্টুডেন্ট হতেই পারে, তো আমি পাটনাই লিখলাম ওটা। এটা 2000 লেটস সে 2002 করে দিচ্ছি, আর মান্থটাকে সাপোজ ভাবো 11, আর ডেটটাকে ধরো 22 করলাম। এই একটা হলো, এই একটা গেল, এই একটা গেল। আচ্ছা, তো তারপরে আরো একটা দিদি, দিস ইজ দ্য 4, আমি এখানে নাম দিচ্ছি শিবম। এই পাটনাটাকে এবার সরিয়ে করে দিলাম কলকাতা, এটাকে 2002 রাখলাম, এটাকে 08 এই রাখলাম। ওকে, কোয়ারি ওকে। এবার আর একটা জিনিস দেখাই, যে প্রাইমারি কি করলাম, যদি আমি এই ডেটাটাকে ইনসার্ট করতে চাই, আমি সাপোজ এন্টার করছি, দেখাচ্ছে এরার, এরারে কি দেখাচ্ছে যে ডুপ্লিকেট এন্ট্রি 4 ফর কি স্টুডেন্ট ডট প্রাইমারি। তার মানে কি, এই 4 বলে একটা ডেটা তোমার ইনসার্ট রয়েছে, তুমি কেন আবার ডেটা ইনসার্ট করবে, তাহলে প্রাইমারি কি গল্প কি,
সেটা নট নাল তো বটে, এবং তার সাথে সাথে তার ইউনিক হবে। সেই জন্য তুমি যে 4 এখানে আবার এন্ট্রি করবে, সেটা কিন্তু নিচ্ছে না। এই কারণে অ্যাকচুয়ালি নিচ্ছে না। দেখো, আমি যদি ইনসার্ট ইনটু স্টুডেন্ট করে সেম কপি, মানে এই একই নাম আমি যদি এখানে 5 করে দিই, এটা অটোমেটিক্যালি এন্টার করে নেবে। ব্যাস। কারণ আমাদের নেম, সিটি, ডেট অফ বার্থ এক হতেই পারে। আমি সাপোজ ধরে নিলাম একই হতে পারে, কারণ এগুলো ডুপ্লিকেট হওয়ার চান্স আছেই। তো সেই জন্য আমরা এটা করে দেখালাম জাস্ট। আমরা আর একটা করে নিই ঝট করে। এটা 6, এটা সৌগত, এটাকে গুজরাট, এটাকে 2000 দিন করে দিলাম, আর এটা ওকে। নাও ওকে, কোয়ারি ওকে, জিরোরও এফেক্টেড। এবার ফাইনালি আমি যে টেবিলটার ডেটাগুলো, আইটেমগুলো ইনসার্ট করার পর যে টেবিলটা এখন ক্রিয়েট হলো, যদি সেটাকে দেখতে চাই, তার জন্য আমরা কি কমান্ড লিখবো, যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম স্টুডেন্ট। ওকে, নাও লেটস সি। এই যে এইটা হলো আমার সেই টেবিলটা, এবং এই টেবিলটার মধ্যে আমাদের 1 2 3 4 5 6 করে পরপর ডেটার আইটেম ঢুকে গেছে, এবং এখানে আমরা সিটি, ডেট অফ বার্থ সবগুলো এরকম ভাবে দেখতে পাচ্ছি। এখানে আরো একটা জিনিস হতে পারে, যে আমরা সাপোজ সবগুলো সিঙ্ক করতে চাইছি না, আমরা শুধু এস আইডি আর এস সিটিটাকে দেখতে চাইছি, এস নেম আর এস ডিওবি দেখতে চাই না। তাহলে আমরা কিভাবে প্রিন্ট করাবো? তাহলে আমরা লিখবো সিলেক্ট এস আইডি কমা এস ডিওবি ফ্রম স্টুডেন্ট, এটা লিখবো। জাস্ট এটা লিখলে আমরা এস আইডি এস ডিওবি এভাবে তুলতে পারি। যদি আমরা এরকম চাই, এস আইডি নেবই না, জাস্ট নেব এস নেম দিয়ে তারপরে আমরা প্রিন্ট করবো, বাস এস নেম আর এস ডিওবি চলে আসলো।